Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে জুমার দিন, জুমার এই খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল খুলে তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলার অনেক বড় ইহসান, তিনি আমাদেরকে তার উম্মত করেছেন। আজকে আমরা দ্বীনি শিক্ষার গুরুত্ব এই বিষয়টা আলোচনা করব। জীবনে পথ চলার জন্য একজন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হলো শিক্ষা। শিক্ষা বড় মূল্যবান সম্পদ। অন্য কোনো সম্পদের তুলনা শিক্ষার সাথে হয় না। কারণ মানুষ শিক্ষার মাধ্যমেই তার মাঝে পূর্ণতা আসে, সে পরিপূর্ণ হয়। কবি বলেন, বনি আদম আজ ইলম বায়াদ কামাল। যে বনি আদম তারা শিক্ষার মাধ্যমে পরিপূর্ণ হয়। না আজ হাসমত না আজ হাসমতে জাহ ওয়া মালো মানাল। সম্পদের মাধ্যমে, পদের মাধ্যমে, সাজগুজ করে সাজার মাধ্যমে মানুষের পূর্ণতা না, মানুষের শ্রেষ্ঠত্ব না। মানুষের শ্রেষ্ঠত্ব তার সম্পদে না, তার বেশভূষায় না, বরং মানুষের শ্রেষ্ঠত্ব হলো তার জ্ঞানে।
এই দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন একটা কবিতার মাধ্যমে। রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুম, যে আল্লাহ তাআলার যে তাকসিম, আল্লাহর যে বন্টন, আমি বড় খুশি। রাজিনা, আমি বড় খুশি, বড় সন্তুষ্ট। কিসমাতাল জব্বারি ফিনা, আমার প্রতি আমার মালিক যে বন্টন করেছেন আমি খুব খুশি, যে তিনি আমাকে জ্ঞানের সম্পদ দান করেছেন আর আমার দুশমনদের কাছে সম্পদ দিয়েছেন। আমাকে দিয়েছেন ইলম আর দুশমনদেরকে দিয়েছেন টাকা। খুব খুশি আমি। এত খুশি হওয়ার কারণ কি? ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ফাইন্নাল ইলমা বাকিন লা ইয়াজুলু। কারণ সম্পদটা আজকে আছে, কালকে শেষ হয়ে যাবে। আজকের বিত্তশালী কালকে ইতিহাস তাকে, সময় তাকে ফকির করে দিতে পারে, কিন্তু জ্ঞান এটা তো বিলুপ্ত হয় না, এটা তো থাকে। জ্ঞান থাকে, জ্ঞান কখনো নষ্ট হয় না। বরুদা মানে ইলম, বরুদা মানে ইলম গিরস্তেওয়ার কে ইলমত রসানাদ বদারুল করার। বনি আদম আজ ইলম বায়দ কমাল না আজ হাশমতে জাহো মালো মনাল। বরুদা মানে ইলম গিরস্তেওয়ার কে ইলমত রসানাদ বদারুল করার। বলতে তুমি শিক্ষার আঁচলকে আঁকড়ে ধরো, খুব মজবুত ভাবে আঁকড়ে ধরো, এটা স্থায়ী, এটা তোমার স্থায়ী সম্পদ, এটাই তোমার জীবনকে পরিপূর্ণ করবে, তোমার মাঝে সফলতা আনবে। তুমি যদি সফলতার শিখর পর্যন্ত পৌঁছতে চাও তাহলে জ্ঞান অর্জন করো। আর সবচেয়ে প্রয়োজনীয় জ্ঞান হল দ্বীনি জ্ঞান। জ্ঞান সবগুলোই যখন কল্যাণের জন্য হবে, জ্ঞান সবগুলোই দামি, তবে দ্বীনি জ্ঞান এটা হলো সমস্ত জ্ঞানের মূল, মানে মেরুদণ্ড। দ্বীনি জ্ঞান যখন থাকবে সমস্ত জ্ঞান সহিভাবে ব্যবহার হবে। আর দ্বীনি জ্ঞান যদি না থাকে অন্যান্য জ্ঞান এটা সহিভাবে ব্যবহৃত হবে না। দ্বীনি জ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তি তার মালিক, তার স্রষ্টাকে জানতে পারে। এটা হলো দ্বীনি জ্ঞানের বিশেষত্ব, যে নিজ স্রষ্টাকে চিনা। ইলমে দ্বীন সর্বপ্রথম সে তার শিক্ষার্থীকে তার স্রষ্টার পরিচয় পেশ করে। তোমার রব কে, তোমার মালিক কি, রব কে তোমার, দিন কি তোমার, মালিক তোমার কে, তোমার রব কে। এই শিক্ষাটা দ্বীনি জ্ঞান হলো, এই জিনিসটা শিক্ষা দান করে।
দ্বীনি শিক্ষার মাধ্যমে একজন মানুষের কাছে তার জীবনের মাকসাদ, তার জীবনের উদ্দেশ্য তুলে ধরা হয়। দ্বীনি জ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তি জানতে পারে যে পৃথিবীতে আমাকে কি কি বিশ্বাস রাখতে হবে, আমার বিশ্বাস কি হবে, আমার ঈমান কি হবে। এটা দ্বীনি জ্ঞানের মাধ্যমে ঈমান তৈরি হয়, ঈমানের শিক্ষা হয়। আমাকে কোন কাজ কিভাবে করতে হবে, এই জ্ঞানটা, এটা হলো দ্বীনি জ্ঞান। দ্বীনি জ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তি তার মাঝে ইয়াকিন তৈরি হয়। দ্বীনি জ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তির মাঝে ইয়াকিন তৈরি হয় যে মৃত্যুর পর আখিরাতের একটা জীবন আছে। মৃত্যুর পর এই যে কবরে রেখে আসা হয়, একটা জীবন শুরু হয় এবং সেই জীবনটা স্থায়ী জীবন। এই কবরের পরে হাসর, সেই হাসরের পরে পুলসেরাত পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম, এই জ্ঞানটা দ্বীনি জ্ঞানের মাধ্যমে অর্জিত হয় এবং ইয়াকিন তৈরি হয়। অনেকেই জানে জান্নাতের কথা, জাহান্নামের কথা, কিন্তু ইয়াকিন নেই। তো দ্বীনি জ্ঞান হলো, এই ইয়াকিন তৈরি করার জ্ঞান হলো দ্বীনি জ্ঞান। দ্বীনি জ্ঞান অর্জন করলে একজন শিক্ষার্থী জানতে পারে যে কোন কাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, কোন সমস্ত কাজ তাকে জান্নাতের যোগ্য করবে। দ্বীনি জ্ঞান অর্জিত হলে একজন মানুষ জানতে পারে যে কোন কাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে আর কোন সমস্ত কাজ তাকে জান্নাতের যোগ্য করবে। এটা জানার একমাত্র উপায় হলো দ্বীন শিক্ষা। আর কোন জ্ঞান যদি এমন হয় যে জ্ঞানের মাধ্যমে তার সামনে এই ইলম অর্জিত হইল না যে তার স্রষ্টাকে, এটা সে জানল না, যে জ্ঞানের মাধ্যমে সে বুঝতে পারলো না তার জীবনের মাকসাদ কি, যে শিক্ষার মাধ্যমে তার সামনে এই বিষয়টা আসলো না যে তার করণীয় কি, তার বর্জনীয় কি, হালাল কি, হারাম কি, এটা জানা হলো না। যেই শিক্ষা তাকে শিক্ষা দিল না যে তোমার মৃত্যু হবে, মৃত্যু সুনিশ্চিত, মৃত্যুবরণ তোমাকে করতেই হবে, তারপর একটা জীবন আছে এবং সেই জীবনটা চিরস্থায়ী জীবন। জান্নাত আল্লাহর অফুরন্ত নিয়ামতের ঠিকানা, জাহান্নাম কঠিন শাস্তির ঠিকানা। কোন সমস্ত কাজ তোমাকে জাহান্নামের যোগ্য করবে, জাহান্নামের অধিকারী করবে, কোন সমস্ত কাজ তোমাকে জান্নাতের যোগ্য করবে, এই জ্ঞান অর্জিত হইল না। তাহলে এই পুরাটাই জাহালাত, এটা মূর্খতা। তো সে মূর্খ থেকে গেল। দেখেন, দ্বীন শিক্ষার প্রথম সবক হলো আল্লাহকে জানো। প্রথম সবক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনার সন্তান যে দিন শিখবে, আপনি যে দিন শিখবেন, আপনার যারা শিক্ষার্থী এরা যে দিন শিখবে, প্রথম সবক হলো আল্লাহকে চিনো। কি তার পরিচয়? কত তার শক্তি, তিনি কত শক্তিশালী, কত তার দয়া, কত তার মায়া এবং মমতা, এ জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো, সেই প্রভুর নামে পড়ো, সেই প্রভুর নামটাকে পড়ো। আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন। সবার আগে সে প্রভুর নামটাকে পড়ো, প্রভুর জ্ঞানকে অর্জন করো। প্রথম শিখো তোমার প্রভুকে, প্রথম এই শিক্ষাটা অর্জন করো তোমার মালিককে। আল্লাযী খলাকা, খলাকাল ইনসানা মিন আলাক, তিনি কিভাবে কি পদ্ধতিতে মানুষদেরকে সৃষ্টি করেছেন জানার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। কি তোমার যোগ্যতা, তোমাকে সৃষ্টির উপাদানটা কি, কি উপাদান থেকে তিনি তোমাকে সৃষ্টি করেছেন। মিন আইয়ি শাইইন খালাকাহু, কি উপাদান থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আচ্ছা, তারা একটু চিন্তা করে দেখো, তাদেরকে কি কোনো উপাদান ছাড়া সৃষ্টি করা হয়েছে? আম খুলিকু মিন গায়রি শাইইন, কোন উপাদান ছাড়াই কি তাদেরকে সৃষ্টি করা হয়েছে? আম হুমুল খালিকুন, না তারাই স্রষ্টা। সৃষ্টি করেছেন কে? তারা নিজেরাই নিজেদের স্রষ্টা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহই জবাব দিচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, এমন একটা সময় ছিল মানুষের উপর, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তারা কিছুই ছিল না, কিছুই ছিল না। সে, আমি তাকে সৃষ্টি করেছি। ফাজআলনাহু সামিআম বাসীরা, তাকে শোনার শক্তি, দেখার শক্তি, এটা আমি দিছি। সেই ফালাম, আল্লাহ বলতেছেন তোমরা জ্ঞান অর্জন করো। কি জ্ঞান অর্জন করবে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জ্ঞান অর্জন করো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ফালাম, জ্ঞান অর্জন করো, এটা হলো প্রথম জ্ঞান। প্রথম এই জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই।
হাদিসের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করলো, যে সে শিক্ষা অর্জন করলো আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই জ্ঞান অর্জন করলো, তো এই জ্ঞানের সাথে জান্নাতের সম্পর্ক, জ্ঞানের সাথে জান্নাতের সম্পর্ক আছে। কে ইলমাত রাসানাদ বাদারুল করার, তোমার জ্ঞান তোমাকে জান্নাতের অধিকারী করবে। বড় দামনে ইলমে গিরস্তেওয়ার, বড় দামনে ইলমে গিরস্তেওয়ার, কে ইলমত রসানাত বদারুল করার, কে ইলমত রসানাত বদারুল করার। যাও বড় যাও, দামনে ইলমে গিরস্তেওয়ার, মজবুত ভাবে তুমি জ্ঞানের আঁচলকে, শিক্ষার আঁচলকে আঁকড়ে ধরো, আল্লাহর দ্বীনটাকে মজবুত ভাবে শিখো। কে ইলমত রসানাত বদারুল করার, যে ইলম তোমাকে জান্নাতের অধিকারী করবে। সুবহানাল্লাহ। এই প্রথম সবক, দ্বীন শিক্ষার প্রথম সবক হলো আল্লাহকে চেনো। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাহ মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা। আচ্ছা, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে আকাশ এবং জমিনকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ প্রশ্ন করতেছে। আচ্ছা বলো, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি এই জ্ঞানটাকে অর্জন করো, আকাশ মণ্ডলী জমিনটাকে কে সৃষ্টি করেছেন? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, কে তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টিটাকে বর্ষণ করেন? ওয়া আনজালা লাকুম, কে তোমাদের জন্য বর্ষণ করেন? মিনাস সামাই, আকাশ থেকে, মাআন, এ পবিত্র পানি কে তোমাদের জন্য আকাশ থেকে বর্ষণ করেন? ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাহ, এ সুন্দর বাগান বাড়ি, এ সুন্দর বাগান, এ ফুলে ফুলে ফলে ফলে সাজানো বাগান, সেই পানির মাধ্যমে কে এটাকে তৈরি করেন? মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের তো সাধ্যে ছিল না। মা কানা লাকুম, তোমাদের যোগ্যতায় ছিল না, তোমাদের তো এ সাধ্য ছিল না। আন তুমবিতু শাজারাহা, একটা গাছকে তোমরা তৈরি করবে, এ সাধ্য তোমাদের নাই, এ শক্তিটাও তোমাদের নাই। কে করে দিলেন? প্রশ্ন। আম্মান জাআলাল আরদা কারারা, জমিনটাকে বসবাসের উপযোগী স্থান হিসেবে কে তৈরি করে দিলেন? ওয়া জাআলা খিলালাহা আনহারা, আর এই জমিনের মাঝে এই নদ নদী ঝর্ণা ধারাগুলোকে কে তৈরি করে দিল? মান জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, এই জমিনের মাঝে পাহাড়গুলোকে কে স্থাপন করেছে? ওয়া জাআলা
বাইনাল বাহরাইনি হাজিজা, দুইটা সমুদ্র পাশাপাশি চলছে, কিন্তু এই সমুদ্রের পানির সাথে মিশে না, এই সমুদ্রের পানির সাথে মিশে না। দুই সমুদ্রের মাঝখানে এমন একটা অন্তরাল, এমন একটা দেয়াল, বলো কে সৃষ্টি করে দিয়েছে? ইলাহুন মাআল্লাহ, বলো আল্লাহর সাথে আরো কোন ইলাহ কি শরীক আছে? আল্লাহ প্রশ্ন করতেছেন, আম ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি আরো কোন ইলাহ আছে, না এই সমস্ত কিছু আল্লাহর একক কাজ? কে করতেছেন? আল্লাহ করতেছেন। এটা হলো কোরআনের শিক্ষা। এই শিক্ষাকে দ্বীনি শিক্ষা বলা হয়। এই শিক্ষার জ্ঞান, এই শিক্ষার ইয়াকিন নিজের মাঝে তৈরি করা হলো দ্বীনকে নিজের মাঝে ফিট করা, দ্বীনি শিক্ষাকে অর্জন করা। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহ বলতেছেন, আফারাআইতুম, তোমরা একটু ভাবো, তোমরা একটু চিন্তা করো, মা তাহরুসুন, যে ফসলগুলো, যে বীজগুলোকে তোমরা বপন করো, ফসলের জন্য যে বীজগুলোকে তোমরা বপন করো, একটু ভাবো, একটু জবাব দাও। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, ফসলগুলোকে তোমরা উৎপন্ন করো না আমি উৎপন্ন করি? উত্তর দাও। তোমরা উৎপন্ন করো না আমি উৎপন্ন করি। पालता है बीच को मिट्टी की तारीकी में कौन, पालता है बीच को मिट्टी की तारीकी में कौन, कौन दरियाओं की मौजू से उठाता है सहाब, कौन दरियाओं की मौजू से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बाबे साजगार, खाक ये किसकी है किसका ये नूरे आफताब, खाक ये किसकी है किसका ये नूरे आफताब, किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब, किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब, मौसूमों को किसने सिखलाई है खुए इनकलाब, मौसूमों को किसने सिखलाई है खुए इनकलाब, वो खुदाया वो खुदाया वो खुदाया, ये ज़मीं तेरी नहीं तेरी नहीं, तेरे आबा की नहीं तेरी नहीं मेरी नहीं, तेरे आबा की नहीं तेरी नहीं मेरी नहीं। पालता है बीज को, বলো বীজটাকে তুমি বপন করো, বলো বীজটাকে কে লালন পালন করেন? মিট্টি কি তারিকি মে কোন, মাটির সেই অন্ধকারের মাঝে এই বীজটাকে বলো কে লালন পালন করেন? पालता है बीज को मिट्टी की तारीकी में कौन, पालता है बीज को मिट्टी की तारीकी में कौन, বলো বীজটাকে মাটির এই অন্ধকারের মাঝে কে লালন পালন করেন? কে করে? पालता है बीज को मिट्टी की तारीकी में कौन, कौन दरियाओं की मौजू से उठाता है सहाब, বলো বৃষ্টি যে আসে সেই সমুদ্র নদ নদীর থেকে
এই পানিগুলোকে বাষ্প করে এই মেঘের মাঝে নিয়ে যান কে? এটা কার প্রযুক্তি? এটা কার সিস্টেম? এটা কে করেন? कौन दरियाओं की मौजू से उठाता है सहाब, कौन दरियाओं की मौजू से उठाता है सहाब। তুমি তো নদীর মাঝে শুধু ঢেউ দেখতেছো, নদীর মাঝে ঢেউ দেখতেছো, তুমি সমুদ্রের মাঝে তুমি তো শুধু ঢেউ দেখতেছো, কিন্তু এই সমুদ্রের ঢেউয়ের তালে তালে এখান থেকে যে পানিগুলো বাষ্প হয়ে উপরে মেঘমালার সৃষ্টি হচ্ছে, এটা দেখো না? কে করেন? কে করেন? कौन लाया खींच कर पश्चिम से बाबे साजगार, कौन लाया खींच कर पश्चिम से बाबे साजगार, खाक ये किसकी है किसका है नूरे आफताब, खाक ये किसका है किसका है नूरे आफताब। कौन लाया खींच कर पश्चिम पश्चिम से बाबे साजगार। বলো এই চারাটার জন্য উপযোগী পশ্চিমা বাতাস, এই বাতাসটা কার? এই বাতাসটার স্রষ্টাকে, এই বাতাসটার স্রষ্টাকে। তুমি তো মনে করতেছো আমার জমির ফসল, এটা আমার কষ্টের ফসল, এটা আমার শ্রমের ফসল, কিন্তু এই বাতাস কার? কোন লায়া খিচ কর, তিনি এখানে টেনে এনেছেন পশ্চিম সে বাবে সাজগার, সেই পশ্চিমা উপযোগী বাতাস কে এনেছেন? খাক ইয়ে কিসকি হয়, বলো এই মাটিটা কার? মাটিটা কার? খাক ইয়ে কিসকি হয় কিসকা এ নূরে আফতাব, সূর্যের আলোটা কার? কার? সূর্যের আলোটা কার? किसने भर दी मोतियों को खोशाए गंदम की जेब, किसने भर दी मोतियों को खोशाए गंदम की जेब, मौसमों को किसने सिखलाई है खुए इनकलाब, मौसमों को किसने सिखलाई है खुए इनकलाब। तारपर किसने भर दी मोतियों को खोशाए गंदम की जेब, किसने भर दी मोतियों को खोशाए गंदम की जेब। এই যে খুশার মাঝে এত সুন্দর মুক্তার মতো করে এক একটা দানাকে, এটাকে ভরে ভরে এত সুন্দর প্যাকেট জাত করে তোমার কাছে পৌঁছিয়েছেন কে? কে? কারই ব্যবস্থাপনা? এক একটা ধান, এক একটা ধানের মাঝে এক একটা চাউল, এক একটা চাউলের জন্য আলাদা আলাদা ব্যবস্থাপনা, আলাদা আলাদা প্যাকেট। প্রত্যেকটা ফল প্যাকেট পড়া, কুদরতি প্যাকেটের মাঝে ভরা, কত সুরক্ষিত ব্যবস্থাপনা। কে করে? मौसमों को किसने सिखलाई है खुए इनकलाब, এই বর্ষাকে বৃষ্টি দেওয়া কে শিখিয়েছেন? এই শীতকে শিশির দ্বারা ভিজিয়ে দেয়া কে শিখিয়েছেন? वो खुदाया, তিনি আমার রব, তিনি সব করেছেন, তিনি সব শিখিয়েছেন। वो खुदाया ये जमी तेरी नहीं, तेरी नहीं, कभी जमीन
তোমার না, তুমিও এ জমির না। तेरे आबा की नहीं, तेरी नहीं, मेरी नहीं, तेरे आबा की नहीं, तेरी नहीं, मेरी नहीं। এ জমিন তোমার পূর্বপুরুষদের দেওয়া সম্পদ না, এটা তোমার না, তুমিও এ জমির, এ জমি আমারও না, তোমারও না। আফরাআইতুম মা তাহরুসুন, তোমরা কি ভেবেছ যে ফসল তোমরা পাও, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, গাছগুলো আমি উৎপন্ন করি না, তোমরা উৎপন্ন করো। লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, আল্লাহ বলতেছেন আমি যদি ইচ্ছা করি আমি তো এই সুন্দর বাগানটাকে খড়কুটায় পরিণত করে দিতে পারি, পুরা বাগানটা বিরান ভূমিতে পরিণত হবে, গাছগুলো খড় আর কুটায় লাকড়িতে পরিণত হবে শুকিয়ে, আমি ইচ্ছা করলেই পারি। ফাযালতুম তাফাক্কাহুন, তোমরা বুদ্ধিহীন হয়ে যাবে। কোন বুদ্ধির দ্বারা, কোন প্রযুক্তির দ্বারা মুর্দা গাছকে জিন্দা করার ক্ষমতা তোমরা রাখো না, তোমাদের কাছে ক্ষমতা নাই। আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজা ফালাউলা তাশকুরুন। আল্লাহ বলতেছেন যে পানিটাকে পান করো, ভেবেছো আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, মেঘমালা থেকে এই পানিটাকে তোমরা বর্ষণ করে এনেছো, আম নাহনুল মুনজিলুন, না আমি বর্ষণ করে দিয়েছি। আমি বর্ষণ করে দিছি না তোমরা বর্ষণ করে আনছো। লাউ নাশাউ জাআলনাহু উজাজা, আমি যদি চাইতাম, আমি যদি ইচ্ছা করতাম, আমি এই পানিটাকে মিষ্টি না করে লবণাক্ত করে দিতে পারতাম। জাআলনাহু উজাজা, আমি এটাকে লবণ পানি বানিয়ে তোমাদের কাছে পাঠাতে পারতাম। ফালাউলা তাশকুরুন, এই মিষ্টি পানি এটা আমি দেই, মিষ্টি পানি আমার পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লা, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা এই জ্ঞান অর্জন করো, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই, আর কোনো ইলাহ নেই। এই সব কিছু করছেন কে? আল্লাহ করতেছেন, আল্লাহর কোনো শরীক নেই। লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, আমি সাক্ষ্য দিচ্ছি সমস্ত কিছু কে করছেন? এক আল্লাহ করছেন। লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই, তার সাথে অন্য কেউ শরীক নাই। এই শিক্ষার ইয়াকিন অর্জিত হওয়া যে সব আল্লাহ করতেছেন, আল্লাহ দিচ্ছেন, এটা হলো দিন শিক্ষার উদ্দেশ্য। এই শিক্ষা অর্জন হওয়া হলো দিনই শিক্ষা অর্জিত হওয়া। দিনই শিক্ষার প্রথম সবক তোমার রবকে চেনার চেষ্টা করবে। দিনই শিক্ষা আমাদেরকে এটা শিক্ষা দিবে যে তোমার জীবনের মাকসাদ কি, তোমার কাজ কি। এই শোনো, তোমার কাজ আছে, কিন্তু তুমি খেলতেছো, কাজ করো, কাজ করো। তোমার জীবন খেলার জন্য না, তামাশার জন্য নাই।
তুমি কার তামাশা দেখতেছ? তুমি নিজেই তো তামাশায় পরিণত হচ্ছ। দ্বীনি শিক্ষা আপনাকে বুঝাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যু শেষ না, তারপর আখিরাত সামনে। মৃত্যুর দ্বারা যে জীবনটা শেষ হবে এ জীবনটা ক্ষণস্থায়ী জীবন, মৃত্যুর পর যে জীবনটা শুরু হবে সে জীবনটা চিরস্থায়ী জীবন। মৃত্যুর পর হিসাব হবে, মৃত্যুর পর বিচার হবে। তুমি হিসাবের জন্য প্রস্তুত হও, তুমি বিচারের জন্য প্রস্তুত হও। মৃত্যুর পর পুরস্কার হবে, মৃত্যুর পর শাস্তি হবে। মৃত্যুর পর কিন্তু ঠিকানা হবে হয় জান্নাত নয়তো জাহান্নাম। দ্বীনি শিক্ষা আপনাকে শিক্ষা দিবে কোন কাজ জাহান্নাম থেকে মুক্তি দিবে। দ্বীনি শিক্ষা আমাদেরকে শিক্ষা দিবে কোন কাজ জাহান্নাম থেকে মুক্তি দিবে। দ্বীনি শিক্ষা শিক্ষা দিবে কোন কাজ আমাকে আপনাকে জান্নাতের যোগ্য করবে। এই দ্বীনি শিক্ষাটা এটা জীবনের সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা, আপনার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার শিক্ষার্থীর জন্য, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য দ্বীনি শিক্ষা সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা। দ্বীনি শিক্ষা অর্জন ছাড়া জীবন অর্থহীন। যে ব্যক্তি তার জীবনের উদ্দেশ্য জানে না, স্রষ্টার পরিচয় জানে না, আখিরাত জানে না, সে জানে না মৃত্যুর পর জীবন আছে, তার করণীয় কাজ ইবাদত থেকে সে অজ্ঞ, তার জীবন কাটে আল্লাহর অবাধ্যতায়, তার জন্য আফসোস। তার জন্য আফসোস, তার এই জীবন আফসোসের জীবন। সে ক্ষতিগ্রস্ত, কারণ তার কাছে শিক্ষা আছে কিন্তু শিক্ষা তাকে তার জীবনের মাকসাদ বুঝাতে ব্যর্থ হয়েছে, বা জীবনের মাকসাদ বুঝিয়েছে, ভুল বুঝিয়েছে। একজন জানে না, সে জাহেল, আর একজন ভুল জানে, সে আরো বড় জাহেল। মূর্খতা দুই প্রকার। এক হল আমি জানি না যে কোন পথ দ্বারা আমি হেঁটে হেঁটে মিরপুর 10 নম্বর পর্যন্ত পৌঁছব, একজন জানে না। আর আরেকজন জানে, ভুল জানে, যেতে হবে পূর্ব দিকে, সে জানে পশ্চিম দিকে হাঁটতে হবে। মিরপুর 10 নম্বর পূর্বে, আর সে জানে আমাকে পশ্চিমে চলতে হবে। একজন দাঁড়িয়ে আছে, জানি না আমি কোন পথ দ্বারা পৌঁছব, এ লোকটা মূর্খ। আরেকজন ব্যক্তি জানে যে আমাকে পশ্চিমে হাঁটতে হবে, সে শুধু মূর্খ না, সে গণ্ডমূর্খ। আজকের মানুষ, আজকের পৃথিবী
সফলতার ঠিকানা জানে না, শুধু তাই না, ভুল জানে। আজকে ভুল শিক্ষাকে শিক্ষা বলা হচ্ছে, যে শিক্ষার মাঝে স্রষ্টার পরিচয় নাই, যে শিক্ষা তাকে স্রষ্টা চিনাচ্ছে না, যে শিক্ষা তাকে তার জীবনের মাকসাদ, জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানাচ্ছে না, যে শিক্ষা তাকে মৃত্যুর সত্যতা এটা বুঝাচ্ছে না, তাকে বুঝাচ্ছে না মৃত্যুর পর জীবন আছে। সে কি শিখতেছে? আর এই শিক্ষার ফলাফল কি? قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। একজন জানে, একজন জানে না, এক না। আল্লাহ বলতেছেন তারা জানে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা জানে, তাদের কাছে শিক্ষা আছে, আল্লাহর শক্তির শিক্ষা নাই, আল্লাহর কুদরতের শিক্ষা নাই। তাদের কাছে শিক্ষা আছে আকাশ বড়, আকাশ কত বড়, সূর্য কতটা বড়, পাহাড় কত শক্তিশালী, সমুদ্র কত উত্তাল। তাদের কাছে শিক্ষা আছে গাছ আমাদেরকে ফল দেয়, তাদের কাছে শিক্ষা আছে প্রাণীগুলো থেকে আমরা কিভাবে উপকার লাভ করতে পারি। তারা সারা জীবন শিখতেছে জীবন কিভাবে সাজাবো, তারা সারা জীবন শিখতেছে ঘর কিভাবে সাজাবো। এটাই আজকে শিক্ষা। কাপড়ের ডিজাইনটা কেমন হবে, ঘরের ডেকোরেশনটা কেমন হবে, জমিটা কিভাবে চাষাবাদ করলে বেশি ফলন হবে, কিভাবে অল্প পুঁজিতে বেশি লাভ করা যাবে। এই শিক্ষার পিছনে আজকে দৌড়াচ্ছে সবাই। শক্তি তোমার সফলতা, বিত্ত তোমার সফলতা। তোমার যদি শক্তি অর্জিত হয় তুমি সফল, তোমার যদি বিত্ত অর্জিত হয় তুমি সফল। আল্লাহ বলতেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা তো শিক্ষা অর্জন করেছে কিন্তু যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বাহ্যিক আকৃতিটা সে শিখছে, কিছু শিখেছে কিন্তু দুনিয়ার ভিতরটাকে চিনতে পারে নাই সে। দুনিয়ার বাহিরের চেহারাটা দেখেছে, পৃথিবীর ভিতরের চেহারাটা দেখে নাই। পৃথিবীর ভিতরের চেহারাটা দেখে নাই। এখান থেকে সবাইকেই বিদায় নিতে হয়। এটা বড় নিষ্ঠুর পৃথিবী, এটা ক্ষণস্থায়ী পৃথিবী। এটা সে বুঝে নাই, বুঝতে পারে নাই জীবনের শেষ পর্যন্ত। এই বাড়িটা তোমার অস্থায়ী নিবাস। এই আজকে তুমি জমির মালিক, কালকে এই জমির মালিক তোমার থেকে অন্যরা উত্তরাধিকার হবে। এই বুঝতার মাঝে কোনোদিন ছিল না। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত সম্পর্কে সে তো কিছুই জানে না, কিছুই শিখে নাই আখিরাত সম্পর্কে। যালিকা মাবলাগুহুম মিনাল ইলমি, এদের সমস্ত জ্ঞান, এদের সমস্ত বিজ্ঞান এটা দুনিয়ার আসবাব পর্যন্ত। একটা ফুল থেকে কিভাবে উপকৃত হওয়া যায়, একটা ফল থেকে কিভাবে উপকৃত হওয়া যায়, একটা গাছ থেকে কিভাবে উপকৃত হওয়া যায়,
একটা মাটি থেকে কিভাবে উপকৃত হওয়া যায়, একটা লোহা থেকে কিভাবে উপকৃত হওয়া যায়, এটা শিখতে শিখতে পূর্ণ জীবন শেষ করে ফেলল সে। কিন্তু এই পৃথিবী থেকে উপকৃত হয়ে কিভাবে নিজেকে জান্নাতের অধিকারী করা যায়, এই পৃথিবীর জীবন থেকে উপকৃত হয়ে কিভাবে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো যায়, এই শিক্ষার দিকে সে কোনোদিন তাকায় নাই, সে দৃষ্টি দেয় নাই। কোরআন ডাকতেছে, ফালাম, তুমি এই জ্ঞান অর্জন করো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই পৃথিবীর সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ মালিক। সব আল্লাহর হুকুমে হচ্ছে, গাছ ফল তো দিচ্ছে আল্লাহর হুকুমে দিচ্ছে, প্রাণীগুলো উপকার দিচ্ছে আল্লাহর হুকুমে দিচ্ছে। আকাশ কত বড়, তাহলে এই আকাশের মালিক তিনি কত বড়। লোহা এত শক্তিশালী, লোহার মালিক কত শক্তিশালী শিখো। সূর্য কত বড়, তাহলে সূর্যকে যিনি সৃষ্টি করেছেন সেই মালিক কত বড়, এই ইয়াকিন অর্জন কর। আর তিনি রাখতেছেন, ইলা রব্বিক, আমি মালিক তোদেরকে ডাকতেছি, আমার হুকুমের দিকে ফিরে আয়। এই নামাজ সেই মালিকের হুকুম, এই রমজানের রোজা সেই মালিকের হুকুম, এই যাকাত সেই মালিকের হুকুম, এই বাইতুল্লাহর জিয়ারত সেই মালিকের হুকুম, মানুষের অধিকার রক্ষা করা সেই মালিকের হুকুম, জুলুম থেকে নিজেকে বাঁচানো সেই মালিকের হুকুম। সেই মালিককে চিনতে তুমি যদি ব্যর্থ হও, তোমার পুরাটাই ব্যর্থতা, পুরা জীবনটাই তোমার ব্যর্থ। তোমার সন্তানকে সে মালিকের জ্ঞান শিক্ষা দাও, রবকে, তোমার রবকে, তোমার স্রষ্টাকে, তোমার ইলাহকে, তোমার দুনিয়ার এই জীবনের মাকসাদ কি, কিভাবে তোমার জীবনটাকে গড়তে হবে এই শিক্ষা দাও। তোমার উপর জিম্মাদারি কি, এই শিক্ষা আজকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমার উপর জিম্মাদারি কি, কিভাবে আমি আমাকে জান্নাতের অধিকারী করতে পারি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই শিক্ষা অর্জন করা, এই শিক্ষার ইয়াকিন তৈরি করা নিজের মাঝে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, সেই অনুযায়ী নিজ জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুযায়ফা ফ্যানটা দাও।